নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রাজেশ সাগর লাইভে আপনাদের স্বাগত জানাই। আমি আজ 20শে মার্চ রয়েছি কাছাড়ের পূর্বতলায় ধর্মিখাল জিপির সচিনপুর গ্রামে রয়েছি। তো এই গ্রামটি আমারও গ্রাম, আমার বাসা এখানে আর এই গ্রামে। আর আমি দেখাচ্ছি এখানে সচিনপুর ঈশ্বরচন্দ্র এমই স্কুলের পাশে এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের আয়োজনে এখানে হরিনাম সংকীর্তনে, অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আজ পূর্ণা অনুষ্ঠান রয়েছে। দধিভাণ্ড ভঞ্জন রয়েছে একটু পরে এখানে দধিভাণ্ড ভঞ্জন হবে, দধিভাণ্ড। আর গত 19শে মার্চ ভোর থেকে গতকাল ভোর থেকে আজ ভোরে এখানে আজ ভোর পর্যন্ত হরিনাম সংকীর্তন হয়েছে। আর আজ পূর্ণা অনুষ্ঠান আমি দেখাচ্ছি লাইভে। এই যে সচিনপুর ঈশ্বরচন্দ্র এমই স্কুল, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে গ্রামের কিছু দৃশ্য, আর এই সামনে রয়েছে শিলচর আমড়াঘাট, সেই যে সড়কটি রয়েছে। আর এদিকে আমড়াঘাট, ওই যে ভুবন পাহাড় দেখা যাচ্ছে, এই যে ভুবন পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। আর একটু পূর্বে প্রচন্ড বাতাস এবং মেঘ, এখানে বৃষ্টি হয়েছে, এখনো আকাশ দেখতে পাচ্ছেন মেঘলা। তো আমি যাচ্ছি এই সেবাশ্রমে। এই যে এখানে নাম কীর্তনের আজকে পূর্ণা অনুষ্ঠান। গতকাল ভোর থেকে শুরু হয়েছিল নাম কীর্তন, আজ ভোরে সমাপ্ত হয়েছে। আমি চলে এসেছি, এই যে পূর্ণা অনুষ্ঠান চলছে। দধিভাণ্ড ভঞ্জনও রয়েছে আজ একটু পরেই। আস্তে আস্তে সবাই বসুন। এই যে সেবাশ্রমের এই শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের বাবাজি বিজয়ানন্দ বাবাজি, এই যে বিজয়ানন্দ বাবাজি সচিনপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের বাবাজি। দেখুন কিভাবে আমাদের বিয়া হবে। হরি বল, হরি বল। তোমার বিয়া অতিবা কাটবে জানে তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া মনতে মনরে যদি তোমার বিয়া শুভ দিবা কাটবে যারে কাছাবা তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া পাশান তোমার দিবসে স্নান করবে কলসি দিয়া তোমার দিবসে স্নান করাবে কলসির জল দিয়া আদিবাসী স্নান করবে কলসি দিয়া তোমার
আদিবাসী স্নান করাবে কলসির জল দিয়া নদীর পারে আমি দেব মধ্যে তোমার শেষে দিয়া মরে ভাবছ কি রে ভয়া ভয়া নদীর পারে হবে তো শেষের দিন দিয়া উপশম মনে তোমার লগ্ন সারা হবে বিয়া ফুল করো আলগা যাইয়া তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া মনরে তোমার লগন লগা ছাড়া হবে রে দিয়া ফুলগার কাল ভাজাইয়া তোমার আত্মীয় স্বজন সকলে মিলিয়া পাশান পশুদিন তোমার বিয়া যত হবে চন্দন কষ্ট দিয়া সেদিন তোমার বিয়া যত হবে চন্দন কষ্ট দিয়া নদীর পারে হবে মনে তোমার শেষে বিয়া ভাবছ কি রে ভয়া ভয়া নদীর পারে হবে শেষের দিনে বিয়া উপশম নদী তোমায় সাদা একা বস্ত্র দিয়া তোমায় জন্মের মতো রাখবে শুয়াইয়া তোমার আত্মীয় স্বজন সকলে মিলিয়া মনরে তাদের জন্য করলাম মনরে দিদি যখন থেকে প্রাণ চলে যাবে দিদি যখন থেকে প্রাণ চলে যাবে এত আদরে আমি ছিলাম সেদিন সবাই বলবি যত তাড়াতাড়ি হয় থেকে পারবো সাদা একা বস্ত্র দিয়া
তোমায় জন্মের মতো রাখবে শোয়াইয়া। তোমার আত্মীয় স্বজন সবে রবে ছায়া পসন ওদিন শরৎ বলি ওদিন কালে কৃষ্ণ নাম শুনাইও দিন শরৎ বলে অন্তিম কালে কৃষ্ণ নাম শুনাইও শরৎ বলে অন্তিম কালে কৃষ্ণ নাম শুনাইও দিন শরৎ বলে অন্তিম কালে কৃষ্ণ নাম শুনাইও 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 গোবিন্দ শরৎ বলে অন্তিম কালে কৃষ্ণ নাম শুনাইও গোবিন্দ শরৎ বলে অন্তিম কালে কৃষ্ণ নাম শুনাইও হইয়া গেল পাশার মনে অন্তিম কালে আরে পাশার মনে অন্তিম কালে অন্তিম কালে আরে অন্তিম কালে কৃষ্ণ নাম শুনাইও নদীর পরে হবে মনে তোমার শেষের দিনের বিয়া মনে রে ভাবছ কি রে বইয়া শেষের বিয়া হবে তো নদীর পারে গিয়া তাই বললেন আজকে যে আমরা যা দান করলাম সেটা গোবিন্দ সবাই লাগবে শেষের দিনে করি হবে আমাদের। তাই নিতাই চাঁদ বলছেন মেরেছিস কণা দিয়ে তাতে ক্ষতি নাই, তাতে ক্ষতি নাই। একবার বদন করে সবাই মিলে হরি বলো বালা বলো হরি বল হরি বল। সবাই মিলে বজ গৌরাঙ্গ